কবি বলেছে না, এই পৃথিবীর যত কিছু সৃষ্টি মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, ইন্ডিয়াতে এক কন্যা শিশু জন্ম হওয়ায় তাকে রাস্তায় ফেলে দিয়ে গেল তার বাবা। প্রিয় দর্শক, এটা অত্যন্ত একটি হৃদয়বিদারক ঘটনা। আমরা সন্তানের ভরণ পোষণ যদি দিতে না পারি তাহলে তাকে জন্ম কেন দেব? আর মেয়ে সন্তান, সেটা তো কোনো অন্য বিষয় না। ছেলের সন্তান যেমন মেয়ে সন্তানও তেমন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওটা দেখে আসি, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। எப்படி கட்டி போட்டிருக்கானுங்க வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கானு. ஆம்பளை பிள்ளையானே, பொம்பளை பிள்ளை எப்படியா இல்ல, நல்லா வீடியோ பிடிச்சிட்டு இருக்கேன். வீடியோ பிடிச்சிட்டு இருக்கேன். அந்த போன் அடிப்போம். ஒரு பச்சை குழந்தை எப்படி கொண்டாந்து கொடுத்துருக்காங்க. প্রিয় দর্শক, দেখতে পেলেন এক বাবা তার মেয়েটাকে ফেলে চলে গেছে। মেয়ে শিশু জন্ম নেওয়া হয়। প্রিয় দর্শক, আমাদের সমাজে মেয়েরা এত কেন বৈষম্যের শিকার? ছেলে মেয়ে কেন এত বৈষম্যের শিকার? প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন, যে কোনো পরিবারে ছেলে সন্তান জন্ম নিলে সবার মুখে হাসি, কত আনন্দ, সবাইকে মিষ্টি খাওয়ায়। কিন্তু একটা মেয়ে শিশু জন্ম নিলে তখন পরিবারের মুখ কালো হয়ে যায়। কেন? ছেলে মেয়ে সবকিছু আল্লাহর দান, আর মেয়ে হলে আপনাকে কেন প্রেপারেশন হতে হবে? কোন দিক দিয়ে আপনার লস? যে জায়গা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এবং কোরআনে উল্লেখ আছে যে যার একটা কন্যা শিশু হবে সে একটা বেহেশতের মালিক। তাহলে চিন্তা করে দেখেছেন আপনি কত লাভবান? আর মেয়ে শিশু তো আপনার কোন দিক দিয়ে খারাপ? মেয়েরা মানুষ না? এই সমাজে ছেলে মেয়ে বা পুরুষ এবং মহিলার দুটোটার সমান অবদান আছে। একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ। কবি বলেছে না, এই পৃথিবীর যত কিছু সৃষ্টি মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রিয় দর্শক, আমাদের সমাজের নারী পুরুষ দুটোটার সমান মূল্য আছে। আমরা কাউকে ছোট বড় করে দেখার এখানে কোনো সুযোগ নেই। তো যারা আছেন, অনেকে আছেন ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম দিয়ে তারা রাস্তায় ফেলে দেয়। আমরা এরকম অনেক ঘটনা দেখেছি। আপনি যে সন্তান আপনার সমাজের মুখে থাকে, সমাজের সামনে তার মুখ দেখাতে পারবেন না, তাহলে তাকে জন্ম কেন দিয়েছেন? জন্ম দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনারা যারা, সবার উদ্দেশ্যে বলতেছি, মেয়েরা আমাদের মতো মানুষ, আমাদের সমাজে তাদেরকে সমান মর্যাদা দেওয়া হোক।
এখনো পর্যন্ত তাদেরকে সমান মর্যাদা দেওয়া হয় না। সবাইকে সমান মর্যাদা দেওয়া হোক। আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন চেপে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন সবার আগে আমাদের নিউজগুলা আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ রেজাউল থেকে।